মদিনার গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় নারীরা পর্দা সরিয়ে যার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকত, যার রূপ সৌন্দর্য দেখে স্বয়ং আসমানের ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম মানুষের রূপ নিলে তার চেহারা ধারণ করতেন। কে ছিলেন এই সাহাবী? তিনি ছিলেন হযরত দিহইয়া আল কলবি রাদিয়াল্লাহু আনহু। সাহাবীরা বলেন, আল্লাহ তাআলা তাকে রূপকথার মতো সৌন্দর্য দিয়েছিলেন। সহিহ বুখারীর হাদিস অনুযায়ী জিবরিল আলাইহিসসালাম যখনই ওহী নিয়ে মানুষরূপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, তিনি দিহইয়া রাদিয়াল্লাহু আনহু এর আকৃতি ধারণ করে আসতেন। সাহাবীরা প্রায়ই মনে করতেন দিহইয়া রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন, কিন্তু পরে জানতেন তিনি ছিলেন জিবরিল আলাইহিসসালাম। তার এই অসামান্য সৌন্দর্য ও ব্যক্তিত্বের কারণেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৎকালীন পৃথিবীর পাওয়ারফুল রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে ইসলামের গোপন চিঠি ও দাওয়াতনামা নিয়ে প্রধান রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছিলেন। সাহাবীদের এই অলৌকিক ইতিহাসটি জানতে পেরে কেমন লাগলো? কমেন্টে ভালোবাসার সাথে লিখুন রাদিয়াল্লাহু আনহু এবং ভিডিওটি অন্যকে জানাতে শেয়ার করুন।